हाई गाइज वेलकम बैक टू माई चैनल। तो आज जाচ্ছি আমরা বেহুলা মেলাতে। বেহুলা মেলাও কেন বলছি, কারণ লক্ষিন্দর যখন মারা যায় তখন বেহুলা এই নদীর ধার দিয়ে মৃত স্বামীকে নিয়ে নদী পারাপার হচ্ছিল, সেই জন্য এর নাম বেহুলা নদী। তো বেহুলা শ্মশানও বলা যেতে পারে। তো এখানে খুব বিশাল বড় ঘটা করে মেলা হয়। তো আমরা ঢুকে পড়েছি সেই মেলাতে। মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হলো মন্দির, আর প্রচুর পরিমাণে ভিড় হয়। আর আমরা যেদিন গেছিলাম সেটা ছিল লাস্ট মেলা, তো এই কারণে একটু বেশি ভিড়। এটা হচ্ছে মন্দিরটা। এখানে বেহুলা মা রয়েছে, আর সাথে তোমার শিব রয়েছে। তোমাদেরকে বেহুলার যেই মৃত স্বামীকে নিয়ে যাচ্ছিল সেটাও দেখাবো, একটু ওয়েট করো। আর এখানে সেদিন কীর্তনও হচ্ছিল, তাই প্রচুর ভিড় ছিল। এই যে কীর্তন, নিচে কীর্তন হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি সেই দৃশ্যটা দেখার জন্য, যেখানে একটা মূর্তি তৈরি করেছে, মানে খড়ের যেই ছাউনির মতো করে ঘরটা করা হয়েছে সেখানে, এই যে যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেখানে আসলে বেহুলা কিভাবে তার মৃত স্বামীকে নিয়ে নদী পারাপার হচ্ছিল সেটারই একটা দৃশ্য পটে তুলে ধরেছে। এই যে দেখো, এটা হলো মা বেহুলা, আর এটা হলো মৃত স্বামী লক্ষিন্দর যখন সর্প দংশন করেছিল, তখন ঠিক এই দিক দিয়ে ভেলা নিয়ে বেহুলা ভেসে যাচ্ছিল, সেই পরিপ্রেক্ষিতে এটা করা হয়েছে। এখানে পুজোও হচ্ছে। এখানে রয়েছে শিব বাবা। আমরা এখন উপরের দিকে যাচ্ছি, মেলার মধ্যে ঢুকবো, কিন্তু তার আগে একটু মন্দির দর্শন করে নিই। এটা হচ্ছে সেই শিব মন্দির। মানে এইখানে যে পুরোহিতটা বসে আছে সে বলল নন্দীর কানে সব কথা বলো, সে শুনবে। আর ঠিক তার পাশে রাধা গোবিন্দ মন্দির রয়েছে, রাধা কৃষ্ণের কি সুন্দর একটা মূর্তি রয়েছে দেখো। তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম। এখানে একটা কাকু দেখছি আইসক্রিম বানাচ্ছে, বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটিসের আইসক্রিম তৈরি হচ্ছিল। আমি নিইনি, বোন একটা খেয়েছিল, খেতে খুব টেস্ট ছিল। দাম মাত্র 50 টাকা। তারপর সেখান থেকে চলে এলাম একটু ঘুগনি খেতে। আর এখানে বিভিন্ন ক্লাচার, ক্লিপ, বিভিন্ন কিছু রয়েছে, সেখান থেকে কিছু জিনিস নিয়েছি আর কি। তারপর আমরা চলে গেলাম বেহুলা শ্মশানের দিকে। এখানে খুব ঘটা করে শিবের মূর্তির সামনে যজ্ঞ করা হচ্ছে। তারপরে আমরা চলে গেলাম বাবা বজরংবলীর মন্দিরে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, লাভ ইউ।